হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মনসা মন্দিরের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সকলকে এটা অনুরোধ করব, জয় মনসা মাই জয়। মনসা মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে, সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমাকে সবাই কমেন্ট করছো, মনসা মন্দিরের সম্পর্কে জানতে চাইছো। তো মন্দিরটা এখন কোন পর্যায়ে আছে, মন্দিরটা কি বন্ধ আছে না খোলা আছে, আশা মা কি সকলকে দেখছে নাকি দেখছে না? তো এই প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন তোমরা আমাকে করছো। আমি তোমাদেরকে অনেক ভিডিওতে জানিয়েছিলাম যে মন্দিরটা খোলা আছে, তবে আশা মা দেখছে কিনা এটা কিন্তু আমি কোনোভাবে তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কারণ আশা মা কোনো সময় মন্দিরে থাকেন তো কোনো সময় থাকেন না। আর এখন যেহেতু বলা হয়েছে মন্দিরটা বন্ধ থাকবে, তাই আশা মা কোনো ভক্তদেরকে দেখবেন না। এবার তোমাদের যদি লাক ভালো হয় আর মনসা মা যদি তোমাদেরকে আশীর্বাদ দেয়, মনসা মায়ের যদি ইচ্ছে থাকে তোমাদেরকে আশা মায়ের সাথে কথা বলাবে, তাহলে তোমাদের কথা হতে পারে। সেটা তোমাদের লাকের ওপর নির্ভর করে, সেটা আমি বলেছিলাম তোমাদেরকে। সব ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে বলবো তো দেখে আসো সেই ভিডিওগুলো। সেই ভিডিওতে কিন্তু আমি একই কথা বলেছি, আজও আমি তোমাদেরকে সেই একই কথাই বলবো। মনসা মন্দিরটা কিন্তু খোলাই আছে। আশা মা কিন্তু প্রত্যেক দিন মন্দিরে এসে পুজো করেন, পুজো করে আশা মা চলে যান। আশা মার বাড়িটা কিন্তু ওইখানেই। তো আশা মন্দিরে পুজো দিয়ে আশা মা কিন্তু চলে যান, কিন্তু মন্দিরে কোনো রকম ভক্তদেরকে উনি দেখছেন না। কারণ এখন কি কারণ সেটা কিন্তু এখনও ওনারা ক্লিয়ার করেননি। এবার ব্যক্তিগত সকলে শরীর খারাপ থাকতে পারে, অন্য সমস্যা থাকতে পারে, তো সেগুলো ব্যক্তিগত ব্যাপার, সেগুলোতে আমার ঢোকার কোনো ইচ্ছে নেই বা সেগুলো জানারও কোনো ইচ্ছে না। মনসা মাটা যেহেতু অল ইন্ডিয়ার মা, গোটা ভারতবাসী মনসা মাকে ভক্তি করে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু মন্দিরে আসে, তারা কিন্তু মাকে বিশ্বাস করে। আমি নিজে মাকে বিশ্বাস করি, আমি নিজে মাকে ভক্তি করি। আর আমি মনে করি মা হচ্ছে জগতের, মা হচ্ছে সকলের। তো সেই মন্দিরে যাওয়ার রাইট আমাদের সকলের আছে। হ্যাঁ, এবার মন্দিরটা যদি বন্ধ থাকে তাহলে আমরা কি করে যাব, সেটা তো আমরা যেতে পারি না। এবার আমি বলবো মনসা মন্দির খোলা আছে, যারা পুজো দিতে চাইছো তারা মায়ের মন্দিরে আসতে পারো। কিন্তু আশা মাকে দেখাতে চাইছো তাদেরকে আমি কিন্তু একবারও বলিনি যে তোমরা মায়ের মন্দিরে যাও, আশা মা তোমাদেরকে দেখবে, এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে একবারও বলিনি। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে মন্দির খোলা আছে, মন্দিরে মায়ের পুজো হচ্ছে। তোমরা যদি পুজো দিতে চাও, তোমাদের যদি মনস্কামনা থাকে, তাহলে তোমরা মন্দির গিয়ে একবার দেখে আসো, মায়ের মন্দির খোলা আছে। এটা কিন্তু তোমাদেরকে আমি বারবারই বলেছি। তো আমাকে কিন্তু কালকে মন্দির থেকে বলা হয়েছে যে আমি আমার ভিডিও ডিলিট করতে, কারণ আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে মন্দির খোলা আছে, সেই ভিডিওটা ডিলিট করতে বলা হয়েছে। মন্দির থেকে যে দাদাভাইটা থাকেন, মন্দিরে দেখাশোনা করেন, সেই দাদাভাই আমাকে বলেছে। তো আমি তো ভিডিও ডিলিট করব না, কারণ ভিডিও কেন ডিলিট করব? আমি তো যেটা জানি সেটা সঠিক, আর আমি যেটা জেনেছি সেটা সঠিক। কারণ মন্দির খোলা আছে, আমি শুধু মন্দিরের ভিডিও দেখে তথ্য দিই সেটা দিই না, মন্দিরের ভিডিও দেখে আমি তথ্য দিই এরকমটা না। আমার মন্দিরে আমি যেহেতু ওখানে গেছিলাম, তাই আমার ওখানে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় আছে। ওখানকার আশেপাশের মানুষের কাছ থেকে আমি খোঁজ খবর পেয়েছি যে মন্দিরে কিন্তু আশা মা প্রত্যেক দিনই আসেন, মায়ের পুজো হয়। তো সেটা কিন্তু আমি মানে জানি। তো সেই তথ্য অনুযায়ী তোমাদেরকে কিন্তু আমি তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটাই কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেও জানিয়েছিলাম যে আশা মা কিন্তু এখন দেখছেন না। তোমরা মন্দিরে যারা পুজো দিতে চাইছো, শুধুমাত্র মনসা মাকে দর্শন করতে চাইছো, তারা শুধুমাত্র মন্দির যাবে। কিন্তু যারা আশা মায়ের সাথে কথা বলতে চাইছো, তারা কিন্তু মন্দির যেও না, যদি আশা মায়ের সাথে তোমরা কথা বলতে চাও। কিন্তু তোমাদেরকে এই কথাটা বলেছিলাম, তোমরা মন্দির যাওয়ার পর তোমাদের যদি লাক ভালো থাকে, মনসা মা যদি তোমাদেরকে আশীর্বাদ দেয়, তাহলে তোমাদের আশা মায়ের সাথে কথা হতে পারে। কোনো জায়গায় কিন্তু আমি বলিনি যে আশা মা দেখছে, মন্দির যাও সকলে, এই কথা কিন্তু আমি বলিনি। তো তারপরে আমাকে মন্দির থেকে বলা হয়েছে যে ভিডিওটা ডিলিট করে দিতে। তো আমি ভিডিও তো ডিলিট করব না, কারণ আমি তো কোনো রকম ভুল তথ্য দিইনি। আমি যেটা জেনেছি, যেটা সঠিক, সেটা আমি দিয়েছি, তাই আমার ভিডিও তো থাকবে। তো এবার আমি বলি, আর এই ভিডিওটাও যদি আমার মন্দিরে যে দাদাভাই আমাকে বলেছে কথাটা, সেই দাদাভাই যদি এই ভিডিওটাও দেখে, মন্দির থেকে যে চ্যানেল থেকে বলা হয়েছে আমাকে কথাটা, তো সেই দাদাভাই যদি এই ভিডিওটা দেখে, তো আমি একটা কথাই বলতে চাই, তোমরা ভালোভাবে ক্লিয়ার করে দাও যে এই ডেটে মন্দির বন্ধ হয়েছে, তো এই ডেটে গিয়ে মন্দির খুলবে। কারণ আমারও অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে এবং অল ইন্ডিয়ার মানুষ মনসা মাকে ভক্তি করে, মনসা মায়ের কাছে প্রার্থনা জানায়, তাদের অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, আবার অনেকে মনস্কামনা জানাতে আসছে। তো সেটার জন্য তারা কেউ দূর থেকে এসে হোটেল বুকিং করে বসে আছে, কেউ আবার আসবে, টিকিট কাটা হয়ে গেছে। তো তাদের তো অনেক সমস্যা হচ্ছে, তাই না? তো তোমরা ক্লিয়ার করে দাও যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত মন্দির বন্ধ থাকছে, তো এই ডেট থেকে মন্দিরটা খোলা হবে। আর ক্লিয়ার করে দিলে আমরা নিজেরাও জানতে পারি, এবং আমরা যেটা গিয়ে দেখছি যে মন্দির খোলা আছে, মন্দিরে পুজো হচ্ছে,
মন্দিরে আসামাও আসছেন, কিছু ভক্তও আসছেন। হ্যাঁ, আগের মতন ভক্তের ভিড়টা খুব কম হচ্ছে, কারণ আমরা তো গিয়ে দেখছি মন্দিরে পুজো হচ্ছে, আসামা এসে পুজো করছেন। তো সেই জন্য আমরা আমরা নিজেরাও তো ক্লিয়ার হচ্ছি না যে আমরা কি বলবো, মানুষকে কি বলবো। কারণ আমার অনেক ভক্ত, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা মনসা মায়ের অনেক ভক্ত, তারা তো আমাদেরকে জানতে চায় না যে মনসা মন্দিরটা খুলেছে কিনা, কি ব্যাপার, সেগুলো আমরা তথ্য দিচ্ছি। এবার আজকে আমি সকলকে জানাচ্ছি যে এখন তোমরা মন্দিরে যদি শুধুমাত্র মাকে দর্শন করতে যাও তাহলে যাও, কিন্তু যদি আসামের সাথে কথা বলতে যাও তাহলে কেউ যেও না। আর আমার দেবলীনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই মন্দিরে যাওয়ার জন্য দিদিভাই অলরেডি হোটেল বুকিং করে দিদিভাই আছে। তো দিদিভাইকে বলবো তুমি যখন কাছাকাছি চলে এসেছো একবার মন্দির থেকে ঘুরে আসো, মাকে একবার দেখে দর্শন করে আসো। যদি তোমার লাগ ভালো থাকে গিয়ে যদি দেখো আসামা আছেন, আসামার সাথে কথা বলা যাবে, তো তুমি গিয়ে বলতে পারবে। তবে সকলকে একটা কথাই বলবো, যারা আসামার সাথে বেসিক্যালি কথা বলতে চাইছো তারা মন্দির এখন এসো না, কারণ মন্দির থেকে বলা হচ্ছে সেটা আমাদেরকে মানতে হচ্ছে, কিছু তো করার নেই আমাদের। তো সকলকে একটা কথাই বলবো, মনসা মা সত্যি খুব জাগ্রত, মনসা মায়ের উপর ভরসা রাখো, মাকে বিশ্বাস করো, মাকে ডাকো, মনস্কামনা করো, মাকে ফোন দেখেই করো। তো পূর্ণ হয়ে গেলে তখন মায়ের মন্দিরে এসো, মন্দিরটা ঠিকঠাকভাবে খুলে যাক, আসামা সকলকে দেখতে স্টার্ট করুক। তো আর দিদিভাইকে বলবো, দিদিভাই এসেছো যখন একবার ঘুরে আসো মায়ের মন্দির থেকে, মাকে দর্শন করে আসো, তোমার মনস্কামনা জানিয়ে আসো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জয় মনসা মায়ের জয়, মনসা মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। জয় মা মনসা। আমার শতকোটি প্রণাম, এবং আমার সকল ভিউয়ার্সদেরকে, আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে, আমার পরিবারের মানুষজনকে রক্ষা করো, ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনস্কামনা তুমি পূর্ণ করে দিও মা। সকলের যেটা চাই তোমার কাছে সেটা তাদেরকে দিও। জয় মা মনসা।